একই কাণ্ড! একেবারে শেষ মুহূর্তে এসে ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য বলে দিল জাতীয় নির্বাচন কমিশন। হ্যাঁ, কিছুক্ষণ আগে ডমিসাইল সার্টিফিকেট মানে স্থায়ী বাসস্থান শংসাপত্র এবার গ্রহণযোগ্য জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ আপনি আপনার স্থায়ী যেখানে আপনি বাসস্থান করেন সেই বাসস্থানটা যে আপনার সার্টিফাইড, সেটা ডিএম থেকে আরম্ভ করে অতিরিক্ত জেলা শাসক তারা সাইন করেন, তারা এই ডমিসাইল সার্টিফিকেটটা দেন এবং সেখানে জেলা শাসক, এসডিও, অতিরিক্ত জেলা শাসক তারা এই ডমিসাইল সার্টিফিকেট যে ইস্যু করবেন সেটা গ্রহণযোগ্য। অর্থাৎ হাজার হাজার মানুষ হয়রানির মুখে পড়ছিলেন যে ডমিসাইল সার্টিফিকেট তাদের গ্রহণ করা হচ্ছে না কেন। আসলে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল যে এখানে নাকি প্রচুর রোহিঙ্গা, এখানে নাকি প্রচুর অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারী ধরতে ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। যে কেউ এসে বাংলাদেশ থেকে এসে নাকি মুর্শিদাবাদের জেলা শাসককে দিয়ে, মুর্শিদাবাদের এসডিওকে দিয়ে, মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসককে দিয়ে বা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই সব সীমান্ত এলাকার জেলা শাসকদের দিয়ে, অতিরিক্ত জেলা শাসকদের দিয়ে এবং তাদের এবং এসডিওদের দিয়ে সই করিয়ে যে কেউ বাসস্থান শংসাপত্র নিয়ে আসতে পারে। তো এখানে অনুপ্রবেশ তৃণমূল কংগ্রেস দাবি করছিল এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, এখানে একজন কেউ কি রোহিঙ্গা পাওয়া গেছে, একজন কেউ কি অনুপ্রবেশকারী পাওয়া গেছে, তাহলে ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় কেন? ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। এটা আদালতেও তো তোলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন নিজেই। তা নিয়ে বিতর্ক, বিজেপি ব্যাপক বিরোধিতা করেছিল, বিভিন্ন দিক থেকে কটাক্ষ হচ্ছিল। They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দিয়েছিলেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আগামী সোমবার আবার আদালতে মামলা রয়েছে এবং শুনানি রয়েছে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত হওয়ার কথা। এই মুহূর্তে অর্থাৎ সেই একদিন আগে যখন সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে তার আগে ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য বলে দেওয়া হলো। তাহলে এতদিন ধরে কমিশন ডমিসাইল সার্টিফিকেট যদি গ্রহণ করতো তাহলে তো ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করলে পরে মানুষের এত হয়রানি হতো না, মানুষের বারবার 5 বার করে শুনানিতে ডাকতে হতো না, ট্রাঙ্ক নিয়ে যেতে হতো না, একেবারে কবরের মাটি নিয়ে যেতে হতো না। এই প্রতিবাদগুলো ভোটাররা জানাতেন না, ভোটাররা কান্নাকাটি করতেন না, ভোটাররা একেবারে অসুস্থ হয়ে পড়তেন না। আজকে ডমিসাইল সার্টিফিকেট যদি গ্রহণযোগ্য হতো তাহলে একেবারে হাসপাতাল থেকে উঠে এসে তাদেরকে হাজিরা দিতে হতো না হিয়ারিংয়ে। একেবারে একজন মৃত ভোটার, জীবিত ভোটারকে মৃত বলা হতো না। এই ডমিসাইল সার্টিফিকেট আগে থেকে গ্রহণযোগ্য নয় কেন? তাহলে কি প্যাঁচে পড়েছে নির্বাচন কমিশনে? এই নিয়ে এখন তোপ দাগছে তৃণমূল। কারণ প্যাঁচে পড়া কেন? যে সুপ্রিম কোর্টের ধাক্কার মুখে পড়বে। জাতীয় নির্বাচন কমিশন কি সুপ্রিম কোর্টে ধাক্কার মুখে পড়তে চলেছিল আগামী সোমবার? সোমবার কি প্রধান বিচারপতির যে বেঞ্চ তার প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল মুখ্য নির্বাচন কমিশনের বা জাতীয় নির্বাচন কমিশন যে আপনারা ডমিসাইল সার্টিফিকেট নেবেন না কেন? শেষ দিনে তারা নোটিফাই করছে যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। তাহলে এতদিন কি মজা করছিলেন? কি আতঙ্ক তৈরি, তাদের উপর কি মানসিক চাপ তৈরি? সুপ্রিম কোর্টের চড়-থাপ্পড় খেতে হবে সোমবার দিন। ডোমিসাইল সার্টিফিকেট তো আগে থাকতেই ছিল, নতুন করে কি দিলেন? এসআইআর এর চোটে কি তৃণমূলের সবার মাথা খারাপ হয়ে গেছে? আমাদের কথা পরিষ্কার, প্রথমত এসআইআর শেষ করতে হবে, তারপরে ভোট হবে। নো এসআইআর, নো ভোট। ডমিসাইল সার্টিফিকেট তো অতিরিক্ত জেলা শাসক ইস্যু করছেন, ডমিসাইল সার্টিফিকেট তো এসডিও ইস্যু করছেন, আর তাদেরকেই তো আপনারা বড় বড় অফিসার হিসেবে নিয়োগ করছেন, নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করছেন। জেলা শাসকদের কাছ থেকে আপনারা চাইছেন জবাব, আর তাদেরকেই আপনারা এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না। অর্থাৎ জেলা শাসক সই করলে বা এসডিও সই করলে, অতিরিক্ত জেলা শাসক সই করলে সেগুলো চোখ বন্ধ করে ভরসা করা যায় না। এটাই তো তার মানে বিতর্কের বিষয় ছিল। আর শেষ মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন আজকেই শুনানি শেষ, এটাই হওয়ার কথা। যদিও এখন জানা যাচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির দিন বাড়ানো হোক, অর্থাৎ আরও 7 দিন শুনানির সময়সীমা বাড়ানোর আর্জি জানালেন। এর মধ্যে তাহলে এই ডমিসাইল সার্টিফিকেট কতজন মানুষ দিতে পারেন? কতজন মানুষের যে মানুষগুলোর নাম কাটা বাদ গেছে, যে ঠিকঠাকভাবে হয়তো বাসস্থান শংসাপত্র থেকে আরম্ভ করে অন্য কিছু দিতে পারেননি, 11টি নথিপত্র, সেই 11টি নথিপত্রের মধ্যে অনেকগুলো হয়তো দিতে পারেননি, বারবার শুনানিতে রাখতে হয়েছে। আরে কমিশনের ভুল,
কমিশনের নথিভুক্ত যারা কর্মচারী, যারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন আধিকারিক বা কেন্দ্রের আধিকারিক, তারাই তো আজকে বিএলও, তারাই তো আজকে ইআরও, তারাই তো আজকে এইআরও, তারাই তো আজকে এসআরও। তারা বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি করে দিয়েছেন, ব্যানার্জিকে বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, চ্যাটার্জিকে চট্টোপাধ্যায় করে দিয়েছেন, চট্টোপাধ্যায়কে চ্যাটার্জি করে দিয়েছেন, দত্তকে দত্তা করে দিয়েছেন। তো এটা তো ভোটারদের ভুল নয়, এটা তো কমিশনের ভুল। সেই কমিশনের ভুল বারবার উঠে এসেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে সওয়াল করলেন প্রধান বিচারপতির সামনে, তখন প্রধান বিচারপতি বিষয়টা আলোচনা করলেন যে হ্যাঁ, কোলোকিয়াল উচ্চারণ বা ডায়ালেক্টের ক্ষেত্রে এই ধরনের হতেই পারে, এবং সেটা পশ্চিমবঙ্গে হতে পারে, তামিলনাড়ুতেও হতে পারে, যে কোনো রাজ্যেই হতে পারে। এই যখন চাপ এসেছে, তখনই কি নির্বাচন কমিশন এই ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য বলে নির্দেশ দিল সিইওকে, মুখ্য নির্বাচনী আধিকারিককে। অর্থাৎ বাসস্থান শংসাপত্র চোখ বুজে লিখে দিতে পারেন জেলাশাসক, যে কাউকে, হতে পারে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা একজন আইএএস অফিসার, তারা মিথ্যেভাবে ভুলভাবে কাউকে ডমিসাইল সার্টিফিকেট দিতে পারেন। এই নিয়ে তো প্রশ্ন উঠছিল, এবং সেই প্রশ্নের মুখেই পড়তে হচ্ছিল বারবার এই নির্বাচন কমিশনকে। সুতরাং বাসস্থান শংসাপত্র গ্রহণযোগ্য হলো। এখন দেখা যাক এই রাজ্যের মানুষের কতটা হয়রানির হাত থেকে রক্ষা পান।